আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো ফেত্তুচিনি ক্রিমি পাস্তা। আমি চেষ্টা করেছি পাস্তাটার পারফেক্ট রেসিপি দেখানোর। এই জন্য আমার লাগবে কিছুটা চিকেন ব্রেস্ট। এখন দিয়ে দিব লবণ আর দিব গোলমরিচের গুঁড়া। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হলে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য একটি পাতিলে পানি ফুটিয়ে নিব। এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো পানি ফুটানো পর্যন্ত। পানিটা বলক আসলে আমি দিয়ে দিব ফেত্তুচিনি পাস্তা। আমি এখানে 300 গ্রামের মতো পাস্তা দিয়েছি। পাস্তাটা কিছু সময় নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এই পাস্তাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। পাস্তাটা অতিরিক্ত সিদ্ধ করলে পাস্তাটা খেতে ভালো লাগবে না। আমার পাস্তাটা প্রায় হয়ে আসছে। এবার আমি পাস্তাটাকে নামিয়ে নেব। এখন আমি একটা স্ট্রেনারের উপরে ঢেলে নেব। এবার আমি দিয়ে দিব ঠান্ডা পানি, তা না হলে পাস্তাটা একসাথে দলা পেকে থাকবে। এখন পাস্তাটা এক সাইডে রেখে আমি চিকেনটাকে রেডি করে নেব। চিকেনটাকে আমি ভেজে নিব। আমি অলিভ অয়েল তেল দিয়ে চিকেনটাকে ভাজবো। আপনারা নর্মাল খাওয়ার তেল দিয়েও ভাজতে পারবেন। তেল গরম হয়ে আসলে চিকেনটাকে দিয়ে দিব। এটাকে আমি অতিরিক্ত ভাজবো না, এক সাইড হয়ে আসলে উল্টিয়ে দিব। চিকেনটা ভাজতে বেশি সময় লাগবে না, কেননা এখানে আমি চিকেনের বুকের গোশটা নিয়েছি। এটা এমনিতেই নরম থাকে। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আরেক সাইড ভাজা না হবে অপেক্ষা করব। যখন দেখব চিকেনটা এ ধরনের ভাজা হয়েছে তখন নামিয়ে নিব। এখন আমি পাস্তাটা রান্না করে নিব। এই জন্য আমার লাগবে বাটার। আপনারা বাটারের পরিবর্তে তৈলও দিতে পারেন। এই পাস্তাটায় বাটার দিলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজা যাবে না, হালকা ভাজা হলে আমি দিয়ে দিব কিছুটা রসুন কুচি। রসুনটা শেষে দেওয়ার কারণ হলো পাস্তার থেকে একটা রসুনের আলাদা ঘ্রাণ আসবে। এখন রসুন আর পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। রসুন আর পেঁয়াজ বেশি ভাজা দরকার নেই। যখন দেখবেন এ ধরনের একটু হালকা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম। এখন এটাকে কিছু সময় ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ক্যাপসিকামটাকে কিছু সময় রান্না করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। কিছু সময় নেড়ে চেড়ে আমি দিয়ে দিব ক্রিম চিজ। এবার ক্রিম চিজটা আর ক্যাপসিকাম একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন। এখন চিকেনটাকে কিছু সময় ক্রিমের সাথে রান্না করে নেব। যখন দেখবেন ক্রিমি চিজটা ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন স্টক পাউডার। এটা দিলে পাস্তার টেস্টটা ভালো আসে, না দিলে কোনো সমস্যা নেই। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ব্ল্যাক পেপার পাউডার। এবার সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা পাস্তা। এবার পাস্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব চিজের সাথে। এই কাজটা খুব ভালো করে করতে হবে।
প্রতিটা পাস্তার সাথে যেন চিজটা লাগে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দিয়ে দিব পার্সেলি। পার্সেলি দিলে পাস্তাটা খেতে খুব ভালো লাগে, এটার থেকে একটা আলাদা ফ্লেভার আসে। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিব। আমার পাস্তাটা রেডি। এবার আমি একটা সার্ভিং ডিশে কিছুটা পাস্তা উঠিয়ে দেখাবো পাস্তাটা কতটা ক্রিমি অ্যান্ড ইয়ামি হয়েছে। এই পাস্তাটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। একবার বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।